প্রথমে গুরুজনদের প্রণাম জানিয়ে আজকে আমাদের নতুন একটা ভিডিও দেখাবো আপনারাকে। তো দেখুন কাঠের কিভাবে এক রং থেকে অন্য রং করা যায়। তো সেটাই আপনারাকে দেখাবো ফাইবার টানার পদ্ধতি। তো আগেই তো আমি বলেছি যে এই গালা স্প্রিটির সাথে মিক্স করা হয় রঙের যেভাবে যে পরিমাণটা আগে দেখেছি, আজকে আর নতুন করে ওটা দেখাচ্ছি না। আমি খালি আপনারাকে ফাইবার যে কিভাবে এক রং থেকে অন্য রং পরিবর্তন করা যায় তো দেখুন সেটাই আপনারাকে দেখাবো। এই যে ধরুন এটা একটা উলের টুকরো, এই উল টুকরো দিয়ে হয় এই ফাইবারটা। এটা তো আপনার প্লেন কালার আছে, দেখুন এটা প্লেন কালার। তো এটাতে আমার ওই ব্রাউন, আপনার এটা রাজা রানী, এক রকম রাজা রানী, এটাও রাজা রানী, এটা এটা এই হলুদটা এবং গালা স্প্রিট আর ব্রাউন আছে আপনার এটা ব্রাউন, এগুলা দিয়ে এই রংটি তৈরি করা আছে। তো দেখুন আপনারাকে আমি ফাইবার কিভাবে তৈরি করা হয় কালার দেখাচ্ছি। তো দেখুন প্রথমে হলুদ কালার ছিল, এখন কিন্তু দেখুন চেঞ্জ হয়েছে। আবার এর থেকে যদি আমি ডিপ করব বলি, এর থেকে ডিপ করাও যায়। তো ডিপ করতে গেলে তাহলে আপনার একটু হালকা হালকা আপনার ব্রাউনটা যেটা আছে এই ব্রাউনটা, নচেত যদি ব্রাউনটার থেকে যদি আরো গাঢ় করব বলি, তো আপনার এটা হচ্ছে গুলো আছে আমার রংটা, এটা হচ্ছে আপনার বেগনি কালার, এটা হচ্ছে বেগনি কালার। বেগনি কালারটা দেখুন গুঁড়াটা আপনারাকে দেখাই, বেগনি কালার এটা হচ্ছে বেগনি কালার, এটা বেগনি কালার। এটা আপনার এই প্যাকেটটার দাম 50 টাকা। তো দেখুন এটা আপনাকে চেক করার জন্য আপনার দেখুন বেগনি যে কালারটা খুব অল্প পরিমাণ জিনিসে বেশি কাজ করে। তো দেখুন আমি অন্য জিনিসে আপনাকে চেক করে দেখাচ্ছি। এক দানা আমি এক দানা দিয়েছি, দেখুন কতটুকু পরিমাণ দিয়েছি, খুব কম, দেখুন না বললেই চলে। এবার স্প্রিটটা এটাতে দিয়ে দিব, দেখুন কালার পুরো বেগনি কালার হয়েছে দেখুন। তো এই বেগনি কালারটা যদি আমার এই রংটার সাথে এর থেকে আবার যদি ডিপ করা যায়, তো তাহলে হালকা ওই বেগনি কালারটা দিতে হবে, ওই যে রংটা করি তার থেকে একটু হালকা। তো দেখুন আমি বেশি ডিপ করব না, খুব হালকা পরিমাণে, বা কম দিলে। তো দেখুন আমি এখন এই ফাইবারটা তৈরি করব।
এটা গালা। তো দেখুন, এই যে আমরা প্রথমে এরকম প্লেন কালার ছিল, কাঠটা ছিল প্লেন কালার, এখন দেখুন চেঞ্জ হয়ে গেছে। এরপর এটাতে সিম্পল পালিশটা গ্লেজ মানে ভালোভাবে যাতে ফুটে ওঠে তার জন্য কি করব, বারবার 3বার এটার মধ্যে এই গালা স্পিরিটটা, যেটা গালা এবং স্পিরিট মিক্স করা আছে, এটা গালা এবং স্পিরিট মিক্স আছে, এটা 3বার দিব, এটা 3বার দিব, এটা 3বার দিব। পরে আপনার বেসিক গ্লেজ করার জন্য, যেমন এটা হারমোনিয়াটা গ্লেজটা উঠেছে, এই হারমোনিটা যেমন গ্লেজ উঠেছে সেরকম গ্লেজটা এটা তো উঠবে। তাহলে কি করতে হবে, যে আপনার এটার জন্য যদি থাকে, তাহলে যদি ভালো হাই র্যাঙ্কের পেন্ট যদি করা হয় তাহলে আপনার শোকেস ব্যবহার করি, এবং যদি একটু পালিশ ভালোই হয়, কিন্তু এটাতেও এটা বলে MASS মেস, MASS, এটাতে গ্লেজ, এটা কিন্তু এই মেসটা দিয়ে আমি গ্লেজটা মারিছি, আমি শোকেস ব্যবহার করি নাই। তো যাই হোক, আজকে আপনারা এই রঙের যেটা ভিডিও দেখালি আপনারাকে, এটা দেখুন, আবার ওটাতেও পেন্ট করব। দেখুন, আজকে আপনারাকে এই যেটা পালিশের ভিডিও এটাই দেখালি, আবার অন্য দেখাবো। এটা আপনার যেদিন আমি, এটা আপনার ওই চাবি বলে, এটা চাবি তৈরি করব, এই চাবি কাটব, সেলুলাইট এইখানের থেকে এটাতে সেলুলাইট কিটাবো, পালিশ করব, এটা করব, এটা সিঙ্গেল ওঠে, এটা ডবলের এরকম কাঠ। আপনার এটা টুকরা টুকরা কাঠ আছে দেখুন,